ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা? আশা করি সবাই অনেক বেশি ভালো। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দিয়ে অনেক বেশি ভালো আছি। আজকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা হলো আপনি বাইনারি ট্রেডিং এ কিভাবে সাইকোলজি স্টেবল রাখবেন আর আপনার মানি ম্যানেজমেন্ট কি হইতে পারে, and আপনি কিভাবে মানি ম্যানেজমেন্টটা ফলো করতে পারেন। ওকে, আপনার মানি ম্যানেজমেন্ট অনেক ভালো একটা রোল প্লে করে বাইনারি সেক্টরে, কিন্তু আপনার মানি ম্যানেজমেন্টটা সেম সেক্টরে আপনারে এজ এ লুজার বানাইতেও পারে। ওকে, আপনি আপনার এই বাইনারি ট্রেডিং এর মানি ম্যানেজমেন্টের কারণে অনেক সময় লসও করবেন, অনেক সময় প্রফিটও করবেন। কিন্তু আজকের যদি এই ভিডিওটা আপনি হোল ভাবে কনসেপ্ট করেন বা হোল ভাবে বুঝেন, তাইলে আপনার জন্য বাইনারি ট্রেডিং এর কনসেপ্টটা আরো ইজি, আরো সিম্পল হয়ে উঠবে। এই জিনিসটা আপনি বুঝতে হবে। ওকে, আসেন আজকের যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ওইটা কি? ওইটা হইলো আমাদের সাইকোলজি। হোয়াট ইজ সাইকোলজি এন্ড হোয়াট ইজ সাইকোলজিজ ওয়ার্ক ইন বাইনারি মার্কেট ইন মানি ম্যানেজমেন্ট। ওকে, অনেক টপিক, তিনটা টপিক আমি ইজিলি ভাবে আপনাদের বুঝাবো। ধরেন আপনি পারসন এ আর আরেকজন আছে পারসন বি। ওকে, এন্ড আমি পারসন এ, আপনি হলো বি। এখন আমার কাছে আছে $10, আপনার কাছেও $10, বা আমার কাছে $100, আপনার কাছে $100। এখন আমি এজ এ প্রফেশনাল ট্রেডার আর আপনি এজ এ নিউ ট্রেডার বা এজ এ গ্যামলার, আপনি কিভাবে ট্রেড করবেন? আপনি ধরেন আসলেন, এসে প্রথম একটা $10 ট্রেড নিলেন, কোনো অ্যানালাইসিস নেই, কিছুই নেই, সাপোর্ট রেশন দেখে নিলেন এজ এ গার্বেজ। দেখে আপনি ট্রেড নিলেন, নিয়ে আপনি কি করলেন? এই জায়গায় আপনি আপনার ট্রেডটা নিলেন, নিয়ে আপনি চিন্তা করলেন, ভাই আমি তো অনেক ভালো লেভেলের একটা কিছু গ্র্যাব করছি, আমি তো অনেক ভালো কিছু একটা উইন করছি। কিন্তু এইরকম কিছুই না। আপনি অ্যাজ এ দ্যাট টাইম আপনি কি করলেন? আপনি আপনার নিজের ক্যাপিটালটা ওয়াশ করার জন্য রেডি হইলেন, বা আপনি আপনার ক্যাপিটালটা লুজ করার জন্য প্রস্তুতি নিলেন। কেন এই কথা বললাম, বা কেন আমার মুখ থেকে আপনি এই কথাটা শুনলেন? দেখেন, আপনি যখনই অ্যাজ ইউজুয়াল নিউ ট্রেডিং এ আসেন, আসার পরে আপনার কি হয়? আসার পরে আপনার মাইন্ডসেটটা থাকে, ভাই আমি একদিনে লাখপতি হয়ে যাব, 2 দিনে কোটিপতি হয়ে যাব। এরকম কখনো আপনার সাইকোলজিটা ওয়ার্ক করে না। আপনারা সবসময় মাথায় আপনার আনেন, ভাই আপনি আপনার সাইকোলজিটা কিভাবে ওয়ার্ক করাবেন, আপনি আপনার মানি ম্যানেজমেন্টটা কিভাবে করবেন। ওকে, তো এইরকম যদি করেন, তো এইরকম ভাবে কিন্তু কখনো ওয়ার্কেবল না। এইরকম ভাবে আপনি আপনার সাইকোলজি বা আপনি আপনার মানি ম্যানেজমেন্ট কখনো ওয়ার্ক করবে না। আপনি আপনার যে সাইকোলজি বা মানি ম্যানেজমেন্ট, এইটা ওয়ার্ক করবে আপনার থিওরি বেস, সিম্পল বেস, ওইভাবে। এখন ওইভাবে তো আপনার চলতে হবে না, চলতে হবে কিনা? জি ভাই। চলতে। এখন যদি আপনি ওইভাবেই চলতে চান, ওইভাবে চলতে হলে আপনার কি করতে হবে? আপনার মাইন্ডসেটটা স্টেবল রাখতে হবে, আপনার মাইন্ডসেটটা সময় রিল্যাক্স রাখতে হবে। এখন ধরেন আপনি ট্রেড করলেন, এমটিজি ফলো টলো করে আপনি ব্যাক টু ব্যাক টানা 2টা লস করলেন, আপনার ক্যাপিটাল এই জায়গায় 70% ডাউন। আমি ব্যাক টু ব্যাক 2টা $10 লস করলাম, আমার লস কিন্তু $20। তারপর দেখেন, আমি এই জায়গায় ব্যাক টু ব্যাক উইনিং স্ট্রিকে আমি ব্যাক টু ব্যাক 4টা ট্রেড উইন করলাম। আপনি এমটিজি নন এমটিজি এরকম করে করে 4টা উইন করলেন। কিন্তু আমি যে ব্যাক টু ব্যাক 4টা উইন করছি, ওইটা আমি $10 দিয়ে 4 স্টেপ করে ফেলছি। আমার ব্যালেন্স এই জায়গায় দাঁড়াই গেছে $100 প্রফিট। তো আমি যে প্রিভিয়াসলি 20 লস করছিলাম, ওই 20 রিকভার প্লাস আমি 100 প্রফিট। তো কি হইলো? আপনি আপনার লুজিং মাইন্ডসেট আর আমি আমার উইনিং মাইন্ডসেট দিয়ে আমি কিন্তু আমার প্রফিট গেইন করে ফেলছি। এন্ড মানি ম্যানেজমেন্টের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো এইটা। দেখেন আমি যে চারটা ড্র করেছি, আপনার কাছে আপনি আমাদের লিঙ্ক থেকে ধরেন অ্যাকাউন্ট করে আপনি $180 ডিপোজিট করলেন, কইরা আমাদের মানি ম্যানেজারের আপনি $10 দিয়ে আপনি যে আমরা এখন যে আপনার ক্লাসগুলো করাইতেছি, যে স্ট্র্যাটেজি দিতেছি, যেগুলো মার্কেটের সাইকোলজি, মার্কেট স্ট্রাকচার, মার্কেট 5 সেকেন্ড কনফার্ম, সেগুলো বুঝাইতেছি, মার্কেট পাওয়ার, পাওয়ার কনসেপ্ট, পাওয়ার শিপমেন্ট, পাওয়ার মুভমেন্ট, এগুলো বুঝাইতেছি। ধরেন আপনি $10 দিয়ে কম্পাউন্ডিং শুরু করলেন, আপনি 120-তে যে থামলেন এই $80। কিন্তু ইন আরেকটা স্টেপ, আপনি ধরেন এজ এ নর্মাল আপনার স্ট্র্যাটেজি এখন ভালো বুঝে পারেন নাই, আপনি $100 দিয়ে আপনি 1 উইকে গ্রো করলেন $200। এরপর আপনি এই 1 উইকে আরো কিছু শিখলেন, বুঝলেন, আপনি এরপর $20 দিয়ে 4 স্টেপ করবেন। কিভাবে? আপনার কাছে 5টা আছে, $20 দিয়ে আপনি 5টা টোকেন আছে, আপনি 5টা টোকেন দিয়ে 20 দিয়ে 38 থেকে 60 থেকে 100 থেকে আপনি এরকম করে 400-তে যাইতে পারবেন। ধরেন আপনি একটা স্টেপ, 2টা স্টেপ ফেল করলেন $40, কিন্তু 3 নাম্বার স্টেপে আপনি উইন করে ফেললেন। তাইলে আপনার ব্যালেন্স যে ইন টোটাল কত? $600 যে দাঁড়ায়। এইটা হইলো বাইনারি মানি ম্যানেজমেন্ট। কিন্তু আপনারা যে মানি ম্যানেজমেন্ট গুলো ফলো করেন, এইগুলা
কখনো আমাদের বাইনারি মার্কেটে বা বাইনারি ইসে ফলো হয় না। তো এইগুলো আপনাদের বুঝতে হবে। এইরকম ভাবে যদি আপনি ট্রেড গুলা করার ট্রাই করেন, তাইলে আপনার জন্য বাইনারির যে ক্র্যাকিং কোর্স বা ক্র্যাক যে মানি ম্যানেজমেন্ট, এগুলো বুঝতে পারবেন। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আপনি কিন্তু এই যে হোল মানি ম্যানেজমেন্টটা দেখতেছেন না, বা হোল যে আপনাদের টপিক গুলো বুঝতেছেন, দেখেন এই যে আপনি দেখতেছেন না, এই টপিকটারে আপনি অ্যাজ ইউজার লুজার বানাই ফেলতে পারবেন একটা কারণে, জানেন? আপনি এই যে করতেছেন না, এই যে টপিকটারে আপনি অ্যাজ এ লস করে ফেলতে পারবেন। এই দেখেন, এই দেখেন, এটা আপনার কখনো মানি ম্যানেজমেন্ট, রাইট মানি ম্যানেজমেন্ট হইতে পারে না। দেখেন, কারণ বলেন তো কি হইতে পারে, আপনারা ভাবেন, 2 মিনিট ভাবেন, ভাইবে বলেন। বলেন বলেন, যে কোনো একজন বলেন যে ভাই যে কি হইতে পারে। আকাশ ভাই বলেন, বা রিজভি ভাই বলেন। এখান থেকে ডাউন যাইতাছে। জি ভাই, ডাবল সাউন্ড হচ্ছে আমার। আচ্ছা দেখেন, এই জায়গায় আপনি এই মানি ম্যানেজমেন্টের ফল মানি ম্যানেজমেন্ট বানাই ফেলতে পারেন যদি আপনি ব্যাক টু ব্যাক 1 আওয়ার বা 30 মিনিট ট্রেড করেন। দেখেন, আপনি এই জায়গায় প্রত্যেক 15 মিনিট একটা ব্রেক রাখবেন। ব্রেক, দেখেন আপনি যদি ব্যাক টু ব্যাক 30 মিনিট ট্রেড করতে আপনার মাইন্ডসেটটা এক্সস্ট হয়ে যাবে, মার্কেটের মতন এক্সস্ট, আপনার মাথায় কাজ করবেন ভাই। আপনি সব রং কনফার্মেশন, ওয়ান কনফার্মেশন ট্রেড করবেন, লস রিকভারির জন্য যেরকম চিন্তা করেন ওরকম। আপনি এই পয়েন্টটায় কি করবেন জানেন? এই পয়েন্টে আপনি একদম ঠান্ডা হয়ে থাকবেন। ঠান্ডা হয়ে আপনি বুঝবেন যে মার্কেট কি করতে চাইতেছে। আপনি 15 মিনিট পর পর 5 মিনিট একটা ব্রেক নেবেন, বা প্রত্যেক 20 মিনিট পর একটা 5 মিনিটের ব্রেক নেবেন, নিয়ে একটু ঘোরাফেরা করবেন, তারপরে এসে ট্রেড করবেন। এইটা আমাদের ফার্স্ট টপিক। সেকেন্ড টপিক কি, আমি বাইনারিতে যখন ট্রেডিং এ আসছি, আসার পরে ফার্স্ট অফ অল খুব ভালো লেভেলের শিখার পরে আমি খুব ভালো লেভেলের, আমি নিজে ভাবতাম যে ভাই আই এম এ গড ফর এ মার্কেট। আমি নিজেই তো ভাই একদম গড, আমি নিজেই তো রাজা, আমার উপর মার্কেট কথা হইতে পারে। আমি যখন মার্কেটের ইগো দেখাইতাম, এন্ড মার্কেট এই কারণে আমার লস করাই দিত। কেন? আমি যখনই মার্কেটের সাথে ইগো দেখাইতাম, মার্কেটের সাথে একটু জিদ দেখাইতাম, ওই সময় মার্কেট আমাদের লস করাই দিত। মার্কেট আমার কি করতে চাইতো, মার্কেট আমার সময় লুজার বানাই দিতে চাইতো। এখন মার্কেট যখন আমার লুজার বানাইতে চাইতো, কিভাবে? আমি মার্কেটের ইগো দেখাইতাম, আমি মার্কেটের সাথে করতাম। এখন ওই কারণে আমি কি করতাম, ক্লোজ করে ফেলতাম। এখন আপনি যে সেকেন্ড টপিকটা বুঝেন, সেকেন্ড টপিকের কারণে আপনি কিভাবে মার্কেটে সাস্টেন করবেন। ধরেন আপনি মার্কেটে ইগো দেখাবেন না, মার্কেট যেইভাবে হচ্ছে মার্কেটের মতন চলতে দিতে হবে। মার্কেট আপনার রং একটা দিতেছে, আপনি ওই জায়গায় ট্রেড করেন না, কিন্তু মার্কেটে ইগো দেখানো যাবে না। এন্ড থার্ড টপিক, ওইটা কি, আমাদের ফোমো। আমি সেকেন্ড টপিকও বলবো ফোমো। ধরেন আমাদের ভিতর, আমি আপনাদের যে কনফ্লুয়েন্স গুলা দিব, কনফ্লুয়েন্সটা কি ওইটাও বলবো। ফোমোর ভিতর কি, আপনি ট্রেড করতে কনফার্মেশন পান না, আপনার ভয় করে। যখন আমি আপনার অনেকগুলো টপিক দিব, আপনি একটা টপিক একটা কনফার্মেশন পাবেন, ওই সময় আপনার ভিতরে আর কোনো ভয় থাকবে না, তো আপনার হাত তো কাঁপবে না। ওকে, তো আমাদের থার্ড টপিক আসলো ফোমো। এন্ড ফোর টপিক, আমি 5টা টপিক ডিসকাস করবো। ফোর যে টপিক, ওইটা হইলো আমাদের কনফ্লুয়েন্স। হোয়াট ইজ কনফ্লুয়েন্স? কনফ্লুয়েন্সটা এইভাবে ওয়ার্ক করে যে আমি একটা জায়গায় আপনার মাল্টিপল কনফার্মেশন দিয়ে দিলাম একটা ট্রেডের পিছনে 5 সেকেন্ড। আপনি মার্কেটটা ওপেন করার পরে, ক্যান্ডেলটা ওপেন হওয়ার পরে আপনি বুঝতে পারবেন এই যে এই ক্যান্ডেলটা কি হবে। ওইটারে বলে আপনাদের কনফ্লুয়েন্স। একটা ট্রেডের পিছনে 10-12টা কনফ্লুয়েন্স পেয়ে গেলেন, 20-30টা কনফ্লুয়েন্স পেয়ে গেলেন, আপনার ট্রেড নিতে আর ভয় করবে না। এন্ড 4 and 5, 5 হইলো আমি বাইনারিতে প্রফিটেবল, যখন সবকিছু শিখছি, হ্যাঁ ভাই প্রফিটেবল, কিন্তু লস করে ফেলতাম। রিজন, আমি সবসময় ট্রেড করতাম।
ধরেন গাড়িতে যেও ট্রেড করতাম, ঘুরতে গেছি ওই জায়গায় যেয়ে ট্রেড করতাম। ধরেন আছেন আপনাদের অনেক ট্রেডারই দেখায় যে ভাই ঘুরতে গেছি, খাইতে গেছি, হাঁটতে গেছি, গোসল করতেছি। হ্যাঁ গোসল করতেছি ট্রেড, ঘুরতে আসছি ট্রেড। ভাই এজ ইউজুয়াল আমি এজ এ প্রফেশনাল ট্রেডার আমার এই ওয়ার্ল্ডে আজ 5টা বছর, আমি এই 5টা বছরে কি করছি? আমি কিন্তু ফার্স্ট অফ অল ফরেক্স ট্রেডার। তো এই 5টা বছরে কি আমি যে কোনো জায়গায় ঘুরতে যেয়েও কি ট্রেড নিছি? আমি বাথরুমে যেয়েও কি ট্রেড নিছি? এই জিনিসগুলো বুঝতে হবে ভাই। ওকে, এন্ড দেখবেন যে অনেকে অনেক ধরনের আপনার কাছে এক্সপ্লেনেশন প্লে করে, অনেক কিছু প্লে করে। তো ওইগুলো আপনার ধরেন মাথায় রাখতে হবে যে না ভাই কিভাবে কি হইতেছে, কিভাবে কি হইতেছে না। ওকে, তো এই জিনিসগুলো আপনাকে সবসময় সাইকোলজিক্যাল পার্ট রাখতে হবে। সব জায়গায় যে ট্রিট করা যাবে না, একটা ডিভাইসই রাখবেন। এই যে আজকের ডে 7 না, আমি এগুলো আপনাদের বললাম, আপনারা জাস্ট ট্রেড করতে বসবেন, কিন্তু টানা 30 মিনিট ট্রেড করবেন না, 15 মিনিট পর একটা ব্রেক নেবেন। এইটা আপনি 2 ঘন্টা করবেন, মানে প্রত্যেক বসবেন 2 ঘন্টায় আপনার 4টা ব্রেক হবে, আপনি 4টা ব্রেক নেবেন। নিয়ে প্রত্যেক ঘন্টায় আপনার যেহেতু 15 মিনিট পর পর একটা ব্রেক, তো আপনি ওইভাবে নেবেন। ফার্স্ট আওয়ারে মনে 4টা এন্ড 2 আওয়ারে 8টা ব্রেক হবে। আপনি 8টা ব্রেকে কি কি করেন এটা নোট করে নেওয়া কালকে দিবেন। আজকের ক্লাস ওরকম না, কারণ আজকের সাইকোলজি জিনিসগুলো বুঝতে পারলে পরের স্ট্র্যাটেজি বলেন, পরের যাই বলেন না কেন, ওইগুলো বোঝা আপনার জন্য ইজি। এইটা হইলো আজকের কি ডে 7 এন্ড ডে 8-এ আমাদের ক্লাস অ্যারাউন্ডলি 1 আওয়ার প্লাস হইতে পারে। তো ওই জিনিসটা আপনারা সাইকোলজি সবসময় রাখবেন, কালকে ক্লাসের জন্য মানুষের প্রিপারেট করবেন। আর আমাদের জেনজির একটা প্রবলেম কি জানেন, যে আমরা শর্ট ফর্মে আটকানো। তো শর্ট ফর্মের কন্টেন্ট গুলো আমরা বুঝি করে আমাদের লং ফর্ম কন্টেন্ট গুলো দেখতেই করে না, আমাদের এই কোর্সে হুক থাকতে পারে না। আমি যদি এই কোর্সটা পেড করতাম না, তাহলে অনেকে দেখতেন কি আমার কোর্সটা সাস্টেন করতো এই 2 জন 3 জন, আমি এই জায়গায় 20 30 জন 50 জন দেখতাম। ওকে, আজকের জন্য আমরা ক্লাস এই জায়গায় এন্ড করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর দেখা হবে আমরা কালকের আরেকটা নিউ কোর্সে, ওকে, নিউ ক্লাস ভিডিওতে। আসসালামু আলাইকুম।